কসবার আইন কলেজেই নির্যাতিতা ছাত্রী, চাঞ্চল্যকর অভিযোগ আর একের পর এক প্রশ্নে জর্জরিত বাংলা। বিতর্ক, রাজনীতি, আদালত। আরজি করের ঘটনার পর কসবার ঘটনাও তোলপাড় করেছে দেশ। ইতিমধ্যে প্রভাবশালী, ক্ষমতাবান মনোজিৎ মিশ্রের কুকীর্তি নিয়ে সরব হয়েছেন অনেকেই। কিন্তু সেদিন ঠিক কি ঘটেছিল? মেয়ের ফোন পেয়ে কি করেছিলেন অসহায় বাবা? ওই নির্যাতিত ছাত্রীর বাবা বলছেন, সেদিন যখন আপনি দিদির বাবা, সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ট্রমাটিক সিচুয়েশন, সবচেয়ে বেশি টেনশন আপনারাই আছেন। সেদিন যখন কলেজে ঘটনাটি ঘটার পর দিদি আপনাকে ফোন করেন, সেই সময় আপনি ওনাকে আনতে গেছিলেন স্যার, ফোন করে যে বিষয়টি বলেন, এবং তারপর আপনি যখন মেয়েকে নিয়ে বাড়ি আসছেন বা কোনো একটি জায়গায় যাচ্ছেন, তার পরের পদক্ষেপ কি নেওয়া উচিত বলে আপনার মনে হলো সেই মুহূর্তে? দেখুন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশের, আমি তখনই চিন্তা করেছিলাম আমার সমস্ত কিছু যাতে আইন মারফত সবকিছু হয়। এই জন্য আমি আইনের কাছেই আমি দ্বারস্থ হয়েছি এবং পুলিশের কাছেই দ্বারস্থ হয়েছি, এবং পুলিশের উপর অত্যন্ত ভরসা ছিল। আপনি যেহেতু পরিবার, আপনি বাবা, সেখানে দাঁড়িয়ে আপনারা কি কোনো রকম ভাবে সিবিআই চাইছেন? মানে সিবিআই এর যে বারবার প্রশ্ন উঠছে, সিবিআই তদন্ত চায়। এর আগেও বারবার বলেছি, দেখুন কলকাতা পুলিশের উপর তো আমার আস্থা আছে, আর এই মুহূর্তে আমি সিবিআই চাই না। এই যে কলেজে এই ঘটনা, মনোজিৎ মিশ্রদের মতো অত্যন্ত প্রভাবশালী লোকজন, কে কোন দল করেন সেটা আপনিও জানেন, আমরাও জানি। বলছি টিএমসিপি ঘনিষ্ঠ, এবং দিদি লিখেওছে বা দিদির যে এফআইআর কপি রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনাকে কখনো দিদির শেয়ার করতেন যে এরকম ঘটনা বাবা বাড়িতে কলেজে ঘটছে, বা এরকম একটি হুমকির মধ্যে থেকে আমি আসছি, বারবার এরকম করা হচ্ছে, কিছু জানতে পারতেন আগে থেকে? না, আমি যদি জানতে পারতাম বা আমার মেয়ে যদি জানতে পারতো, তাহলে তো ঘটনা ঘটতো না। ক্ষমতার কাছে বিচার হারবে নাকি জিতবে প্রশ্নের আদালতে আজও অসহায় ওই পরিবার। রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।